এখানে ওয়েদার প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, স্নোফল পরিমাণ বেড়ে গেছে, গাঙ্গুলিও ঢুকে গেছে, প্রচুর জল আছে ওই জায়গাটা। এই জায়গার জলটা অনেকটা আছে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম লাচু। তো আমরা ফুল রেডি, ড্রেস পরে, আমাদের বাইকগুলো ওখানে রাখা রয়েছে। তো একবার বাইরের ভিউটা দেখে না, সেই ভিউ লাগছে, দুর্দান্ত লাগছে। তো আমরা এখন এখান থেকে 0 পয়েন্ট ইয়ামথাং দুটোতে যাবো, জাস্ট ব্রেকফাস্টটা করে চা বিস্কুট খাবো আর বেরিয়ে যাবো। তো চলো নিয়ে চা বিস্কুট খাই, তারপরে মোটর ব্লগিং সেটাকে আসি। এখানে কুকুরগুলো খুব সুন্দর দেখতে, তো আমাদের ব্রেকফাস্টে পাউরুটি দিয়েছিল, তো ওগুলো কুকুরকে দিচ্ছি। আমাদের গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি ইয়ামথাং ভ্যালি হয়ে 0 পয়েন্ট যাবো। ফার্স্টে 0 পয়েন্ট যাবো, দেন ইয়ামথাং ভ্যালি যাবো। ঘড়িতে বাজে 6:58, মানে 7টা। আমরা বেরিয়ে গেলাম, হোটেলেই সব লাগেজ রেখেছি, কেন আজকে এদিকে একদিন স্টে নেবো, কেন 3 দিনের পারমিট বানিয়েছি আমরা। কারণ আজকে ঘুরে ঘুরে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে যাবে চারিদিকে, কারণ ইয়ামথাং 0 পয়েন্ট আর কাটাও তিনটেই করব। তো সন্ধ্যা হয়ে গেলে এখান থেকে শিলিগুড়ি বা গ্যাংটক যেতে পারবো না, নাইট রাইড হয়ে যাবে। তো আমরা রিস্ক নেবো না। লাচুংয়ে যাওয়ার আগে তো পারমিট চেক করাতে হয়, এখানে এই রাস্তাতে গেলে পারমিটটা চেক করে তোমাদেরকে যেতে হবে। হালকা ফুলকা অফ রোড শুরু হয়ে গেছে, অতটা খতরনাক না, মোটামুটি। বড় প্যাচ আছে এটা অফ রোডের। এতক্ষণ ধরে ছোট ছোট করে আসছিলাম, এখানে বড় বড় পাথরের অফ রোড, মোটামুটি ভালোই আছে। লাচেনের মতন না, লাচেনের যেরকম অফ রোড ছিল সেই হিসাবে কম। তোমাদেরকে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করিনি। যেদিনকে আমরা লাচেন ঢুকছিলাম 8টা বেজে গেছিল, আর চুংথাম থেকে নাইটেই উঠেছিলাম, তার অন্ধকার হয়ে যাওয়ার পরে। গাঙ্গুলি আগে ছিল, সৌরভ, মধ্যখানে অভিষেক, আমি লাস্টে ছিলাম। তো ফগ লাইট আমার আর গাঙ্গুলি গাড়িতেই ছিল, ও সামনে দিয়ে লাইট মারছিল অভিষেককে যেন যেতে দেখতে পারে, আর আমি ছিলাম পেছন দিক দিয়ে, কেন ওর পেছনে জেরিকান লাগানো ছিল যেন ওরা পড়ে না যায়। তো সত্যি কথা বলবো, ফগ লাইটের জন্য আমরা ওই অফারটা করতে পেরেছি, নইলে হয়তো পারতাম না, যা অন্ধকার হয়ে গেছিল। এমনকি হয়তো পড়েও যেতাম বা চোট ফোট লাগতো, অনেক কিছুই হতো। ফগ লাইটটা আমাদেরকে বাঁচিয়েছে। দ্বিতীয়ত, আমি যখন পেছনে ছিলাম জাস্ট লুকিং গ্লাসে দেখছিলাম, থেকে থেকে দেখতে গিয়ে লুকিং গ্লাসে তো পেছন দিকটা না গুটগুটে অন্ধকার। আমি কাউকে কিছু বলিনি, আমি ওইভাবে আমার মতন গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। যে আমার মধ্যে কি হচ্ছিল সেটা আমি বুঝতে পারছিলাম। যদি সবার লাস্টে আমি ছিলাম, যদি কিছু হয়ে যেত কেউ জানতে পারতো না। এটা যখন হোটেলে গিয়ে অভিষেককে বা ওর গাঙ্গুলিকে শেয়ার করছিলাম, তখন অভিষেক তখন বলে, আমি তোকে কন্টিনিউ লুকিং গ্লাসে ফলো করছিলাম, তুই আসতে পারছিস কি পারছিস না। ছোট ছোট ওয়াটার ক্রসিং আছে, বেশ চালিয়ে মজা লাগবে এই ওয়াটার ক্রসিং এ। ও মজা লাগছে। ইয়ামথাং আর 0 পয়েন্টে যেতে গেলে ওয়াটার ক্রসিং ক্রস করতেই হয়, কেন এখানে সব ঝর্ণার জলগুলো বয়ে বয়ে পড়ে। ওপরে বরফ দেখা যাচ্ছে, ওই দেখো ভর্তি বরফ। কালকে এখানে স্নোফল হয়েছে 0 পয়েন্টে, যেইটুকুনি খবর আছে আমাদের কাছে। দেখি গিয়ে যদি পাই টাটকা স্নো, তো দারুণ ব্যাপার। ভগবান আমাদের সাথ দিয়েছে, গুরুদম্বার লেকে ওয়েদার ক্লিয়ার ছিল, এবার সাথ দিলে টাটকা স্নো পাবো।
দারুণ লাগবে। চারিদিকে ফুল গাছে ভর্তি, দেখো চারিদিক ফুলে ফুল, অসাধারণ লাগছে ফুল গাছ। জানি পুরো ফুলের বাগানের মধ্যে আমরা ঘুরছি, দারুণ লাগছে। ডান দিকে যে ভ্যালিটা দেখা যাচ্ছে না, অসাধারণ লাগছে, অসাধারণ। পুরো জায়গাটা দেখো, দারুণ লাগছে এই ভ্যালিটা। এগুলো সব ঝর্ণা পড়ছে, একটা দুটো ওই একটা তিনটে, এগুলো সব ঝর্ণা পড়ছে প্রত্যেকে। কত সুন্দর লাগছে না? ওপর থেকেই পড়ছে তাও নাকি, মধ্যিখান থেকে পড়ছে, মধ্যিখানে মিশে যাচ্ছে, নিচ অব্দি দেখা যাচ্ছে না। দুর্ধর্ষ লাগছে, একটা সাদা দাগ। খারাপ লাগছে। 0 পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি এগুলো হয়ে গেলে পর আজকে রুমে যাব, কালকে বাড়ির দিকে রওনা দেব, বা শিলিগুড়ি বা গ্যাংটক যতদূর যাওয়া যায়, বা প্ল্যান যেটা আছে রায়গঞ্জ অব্দি যাব, জানি না কতদূর যেতে পারবো। কিন্তু ওখানে খুব গরম, এটাই দেখে ভেবে খারাপ লাগছে। এত ঠান্ডা থেকে যাব যখন, আবার অফরোড এসছে। এখানে সব অফরোডই পাথরের, ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, যেগুলো এখন আমাদের কাছে আর কোনো ব্যাপারই না। কতটা বোঝা যাচ্ছে না। পেছনে গাঙ্গুলি আসছে, এসে গেছো। গাছগুলোর মধ্যে একটা শ্যাওলা করে রয়েছে, এটা দার্জিলিং এ বা ইস্ট সিকিমে আমি এই জিনিসটা দেখেছিলাম, ওখানে রয়েছে বেশ। ওখানে আমার ছবি টবি তোলা আছে, ইউটিউবে ভিডিও করেছিলাম, ইস্ট সিকিমে আছে। ইকো গার্ডেন বলে কিছু একটা ছিল, নামটা ঠিক মনে পড়ছে না, তো আই বাটনে দিয়ে দেবো, একবার দেখে নেবে। ঠিক ওই রকম টাইপের এখানে লাগছে। আর এগুলো পুরো শীতকালে, ডিসেম্বর টু জানুয়ারি, জানুয়ারি কি ফেব্রুয়ারিও থাকে, এই গাছগুলো পুরো বরফে ঢেকে যায়, ঝাড়া মারলে বরফ ঝরে পড়বে। এখান থেকে ইয়ামথাং ভ্যালি আর 3 কিলোমিটার। গাঙ্গুলি আগে ওয়াটার ক্রসিংটা ক্রস করে নিক, তারপর আমি যাবো। বেরিয়ে গেছে ও। এবার আমার অভিষেক ঢুকে গেছে জলের মধ্যে, মানে প্রচুর আছে জল। এ গাঙ্গুলিও ঢুকে গেছে, প্রচুর জল আছে ওই জায়গাটা। এবার আমার পালা। ভালো জল আছে। এটা একটুখানি বলতে পারো বড় ওয়াটার ক্রসিং আছে, এই জায়গার জলটা অনেকটা আছে। ও ও ও ও, ও, ও। চলো হয়ে গেছে, চা আমরা ইয়ামথাং ভ্যালিতে এন্টার করলাম, যেটাকে বলে ইয়ামথাং ভ্যালি। 12,000 ফুটে আছি আমরা, যেটাকে এক কথায় বলে ভ্যালি অফ ফ্লাওয়ার। তো যাই হোক, তোমাদেরকে ভ্যালি অফ ফ্লাওয়ার 0 পয়েন্ট থেকে ঘুরে এসে দেখাবো। এখানে টাইম স্পেন্ড করবো, মার্কেটিং করবো, সবই করবো। তো আমরা এখন 0 পয়েন্টের দিকে যাচ্ছি। এখানে একটা স্তূপা রয়েছে, যেটা মনিস্ট্রি বা স্তূপা যেটাই বলে, এটা রয়েছে একটা, দেখতে বেশ ভালো লাগছে, এখানে সুন্দর লাগছে। মধ্যিখানতে, ভ্যালির মধ্যিখানতে একটা নদী যাচ্ছে। আমরা বরফের সাম্রাজ্যে এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কি কন্ডিশন। চেকপোস্টে একটা আমাদের ক্যামেরা খুলে দিয়েছিল, তাই খুলে দিয়েছিলাম। তো 0 পয়েন্টের কাছাকাছি এসে গেছে, আর্মি ক্যাম্প সব চলে গেছে, কিছু নেই আর। আমি গোপ্রো লাগিয়ে নিয়েছি। ডান দিকটা শুধু দেখো, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, খালি চোখে তাকানো যাবে না, এতটাই বরফ। এমনকি রাস্তার ধারে অব্দি বরফ এসে গেছে, তোমাদেরকে দেখাবো। চারিদিকে রাস্তাতেও বরফ পেয়েছি, ওই দিকটা পুরো বরফে ঢেকে গেছে। পুরো বরফের সাম্রাজ্যে আমরা এখন ঘুরছি, আলাদাই লেভেলের লাগছে ঠান্ডা, চারিদিক বরফ, বরফের মধ্যে এসে গেছি। চোখের সামনে পুরো টাটকা বরফ, পুরো গুঁড়ো, বরফগুলো পুরো গুঁড়ো পড়ে রয়েছে, টাটকা পড়েছে, সেই লাগছে। একটু পা দি, ও কি নরম, বরফগুলো হেভি লাগছে।
দারুণ লাগছে। এত বরফ জীবনে প্রথমবার আমি সামনে থেকে দেখছি। আমার তো সেই লাগছে, কেননা এই বরফ আমি প্রথম এরকম এত সামনে দেখেছি। কেদারনাথে গেছিলাম, ওখানে পেয়েছিলাম, কিন্তু এখানে যেরকম বরফ এতটা পাইনি, বাট পেয়েছিলাম। স্নোফল হচ্ছে উপরে, হালকা হালকা একদম উঠছে, চোখে দেখতে, ক্যামেরায় দেখতে পাবে না, ফিল করা যাচ্ছে। আটটা উপরে উঠে দেখতে পাবে পুরো স্নোফল হচ্ছে উপরে। মেঘলা ওয়েদারই পাবো, ভালো ওয়েদার পাবো না, বাট স্নোফল দেখতে পাবো। আমরা 0 পয়েন্টে এসে গেছি। সব দেখা কোথায় হেঁটে হেঁটে উঠেছে, কত উঁচু উঁচু বরফের মধ্যে। স্নোফল শুরু হয়ে গেছে, পুরো বরফ। ইন্ডিয়ার ফ্ল্যাগটা কত সুন্দর লাগছে ওখানে নিয়ে গেছে যে। দারুণ লাগছে, দারুণ। ফাইনালি আমরা 0 পয়েন্টে এসে গেছি। ও ভাই, আমাদের বাইক ওখানে রেখে দিয়ে গাঙ্গুলি দাঁড়িয়ে রয়েছে। আমরা চলে এসেছি বরফের মধ্যে, অভিষেক আর আমি। এখন উঠবো বরফ দিয়ে, যাই না পারবো না। ইচ্ছা আছে ওই ফ্ল্যাগের সামনে যাবো, ইন্ডিয়ান ফ্ল্যাগটা। অভিষেক যাচ্ছে সামনে। কেমন লাগছে ভাই? দাঁড়িয়ে দাঁড়িয়ে চ, নাহলে শ্বাসকষ্ট হবে। এত বরফ কোনোদিনও পাবো চোখের সামনে ভাবতে পারছি না। না, তার মধ্যে স্নোফল। স্লিপ করছে কিন্তু। হ্যাঁ, বরফ, এত বরফ কোনোদিনও দেখিনি আমি সামনে। বরফের উপর দিয়ে ফার্স্ট টাইম হাঁটছি, হেভি লাগছে। পা দিচ্ছি ঢুকো ঢুকছে অল্প অল্প করে। কেমন লাগছে বরফের উপর দিয়ে হাঁটতে? কটা ছবি টবি তুলি আমরা, তারপর আবার। তো ফাইনালি আমরা 0 পয়েন্টে এসে গেছি। স্নোফল হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার হ্যান্ড গ্লাসে দেখো, প্রচুর এখানে স্নোফল হচ্ছে। ওয়েদার পুরো ক্লাউডি হয়ে গেছে, মেঘে ঢেকে নিয়েছে। আমাদের বাইক এখানে রেখেছি, আর ওই দিকটা পুরো বরফে ঢাকা। সবাই যাচ্ছে, আমরা এখন একটু ম্যাগি আর ছোলা খাবো এখান থেকে। এখানে ছোলা আর ম্যাগি আমাদের জন্য বানাচ্ছে। এই ছোলা চাট আর ম্যাগি আর মোমো এগুলো খাবো। তো ওয়েদার অবস্থা খুবই খারাপ, বেশিক্ষণ থাকবো না, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে এখানে। ওয়েদার প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, স্নোফল পরিমাণ বেড়ে গেছে, আর থাকা যাচ্ছে না। প্রচন্ড ঠান্ডা, শ্বাসকষ্ট হচ্ছে। কি তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এত হাইটে এত স্নোফল, তার মধ্যে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ভাবনার বাইরে। মনে হয় ঝড় উঠেছে এরকম দেখে মনে হচ্ছে। তো এই হলো আমাদের 0 পয়েন্ট। ওইখানে ওই উঁচুতে আমরা এখানে গেছিলাম, এই ফ্ল্যাগের নিচে ছবি আছে, ভিডিও করেছি। টোটালি পুরো জায়গাটা ঘুরে নিয়েছি। কি লেভেলের স্নোফল হচ্ছে একবার দেখো, পুরো মুখে আসছে প্রচন্ড পরিমাণে। আমার হ্যান্ড গ্লাস দেখো, এ দেখো হ্যান্ড গ্লাস দেখো, রাখবো ভরে যাবে। এ দেখো ভরে যাচ্ছে। এক্সট্রিম লেভেলের স্নোফল চলছে, তো আর থাকা যাবে না, বেরিয়ে যেতে হবে আমাদের। চলো টাটা। ইয়ামথাংয়ে গিয়ে আবার গোপ্রো লাগাবো, তার আগে লাগাতে পারবো না। ওই যে দেখা যাচ্ছে অভিষেক আর গাঙ্গুলি আসছে বাইক নিয়ে। আমি অনেকটা আগে এসে গেছি। সেই লাগছে, সেই ভিউ, সেই। আমরা এখন ইয়ামথাং ভ্যালিতে আছি। তো এখানে একটা স্তূপা আছে, আর এখানে ফুলগুলো দেখো, চারিদিকে ফুলে ফুল। মধ্যখান থেকে নদীটা বয়ে যাচ্ছে, যেটা 0 পয়েন্টের ওখান থেকে আসছিল। আর এদিকে সব ফ্ল্যাগে ভর্তি, দারুণ জায়গা, বেশ ভালো লাগছে। আর চামড়ি গাই তো ভর্তি এখানে চারিদিকে, কত আছে। তো দারুণ জায়গা, ভালো লাগলো বেশ। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, কাটিয়ে আমরা রুমের দিকে যাব,
দিয়ে লাঞ্চটা করব। যতটা সম্ভবত আজকে কাটাও নাও যেতে পারি, বা কাটা যাওয়ার ইচ্ছাটা নেই, কেন ওয়েদারটা খারাপ, ওখানে থেকেও কিছু দেখা যাবে না। প্ল্যান আছে, আমরা দেখি কি করা যায়। ইচ্ছা তো আছে যদি হোটেলে না থেকে আছে গ্যাংটক বেরিয়ে যায়, খুব ভালো হয়। দেখছি কি করা যায়, চলো। আমরা এতক্ষণ ধরে একটু প্ল্যান করলাম, এখন ঘড়িতে বাজে 1টা। আমরা কাটাও যেহেতু যাচ্ছি না, আমরা প্ল্যান করলাম লাচুং যাব। লাচুংয়ে খাওয়া দাওয়া করে ব্যাগ ফ্যাগ গুছিয়ে আজকের দিনটা একটু হেডটিক টেনে নিতে হবে আমাদেরকে। গ্যাংটক ঢোকার প্ল্যান আছে। গ্যাংটক যদি আজকে ঢুকে যাই রাত্রি 10টার মধ্যে, ফগ লাইট আছে, চিন্তা নেই, ঠিক বেরিয়ে যাব। যদি ঢুকে যেতে পারি তো কালকে গ্যাংটকে মার্কেটিং করে কালকে একটু ঘুরে আর হেডট্রিক টানতে হবে না, ইজিলি রায়গঞ্জ থেকে বাড়ি পৌঁছে যাব। এটাই আপাতত প্ল্যান আছে। এখন গিয়ে আমাদের কাজ হচ্ছে গাঙ্গুলির সৌরভের গাড়িতে তেল অ্যারেঞ্জ করা। আমাদের যা তেল আছে মাঙ্গান পৌঁছে যাব। এবার মাঙ্গানের মেন রাস্তাটা বন্ধ, ছোট রাস্তাটা খোলা রয়েছে। এবারে মেন রাস্তাটা বন্ধ যেহেতু সমস্যা ওটাই। মেন রাস্তাটা খোলা থাকলে চাপটা কম ছিল। চলো, ওয়াটারটা ক্রসিং করে নিয়েছি। মেন রাস্তা খোলা থাকলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম। ঘুরে ঘুরে আমাদেরকে যেটাতে এসছি ওটাতেই যেতে হয়, অনেক সময় লাগবে। জানি না কি হবে, চেষ্টা করছি তাই। জানি রিস্ক হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আজকে এখানে বসে থেকে কোনো লাভ নেই, এর থেকে বেরিয়ে যাওয়াটা বেস্ট হবে। নইলে আজকে যদি বসে থাকি, কাল পরশু 2 দিন বেশি বেশি করে চালাতে হবে। তো আমরা এই মাত্র জাস্ট হোটেলে এলাম, এখন 1:15 বাজে। দুপুরে লাঞ্চটা করব। প্ল্যানে চেঞ্জ হয়েছে আবার। তোমাদেরকে বলেছিলাম গ্যাংটক চলে যাব, তো আজকে যাব না, পাহাড়ে নাইট রাইড করা ঠিক হবে না। তাহলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নাইটে ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে ভোর ভোর করে বেরোবো। আমাদের প্ল্যানে 4টের মধ্যে বেরিয়ে যাবো, ডাইরেক্ট রায়গঞ্জ মারবো। গ্যাংটকে যাবো, শপিং করবো, করে রায়গঞ্জ। এটা আপাতত প্ল্যান আছে। দেখা যাচ্ছে যত চেঞ্জ হবে, যেরকম হবে তোমাদেরকে জানাতে থাকবো। হোটেলের বাইরে ভিউটাতে সকালে দেখিয়েছিলাম, এখন একবার দেখো। কাটাওতে এই মেঘলা ওয়েদারের জন্য যেতে চাইছি না, কারণ কাটাও যাবো কি মেঘলা থাকবে, বেকার ভাল লাগবে না। কেন দেখাবার কিছু নেই যখন, আর কি করবো। কারণ 0 পয়েন্টকে মেঘটা এসে এমন করে দিল, আর এত ঝড় তুফান চলে এলো, বুঝতে পারলাম না। চলো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নি, বক্ষণ জোর খিদে পেয়েছে। টাটা। আমাদের হোটেল রুমের বাইরে প্যারাগ্লাইডিং করছে একজন, উপর থেকে নামতে দেখতে ভালো লাগছে। আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো আর কোথাও যাইনি। যেটা আমাদের প্ল্যান হয়েছিল কাটাও যাওয়ার, তো যাইনি, ওয়েদার খারাপ ছিল। তো আজকে ডিনার ফিনার করে আমরা ঘুমিয়ে পড়বো। তো কালকে সকালে যেটা প্ল্যান, 4টের মধ্যে এখান থেকে বেরোবো। আমরা রায়গঞ্জ যাওয়ার টার্গেট নিয়ে যাচ্ছি, জানি না কত যেতে পারবো। কেননা মাঙ্গানের রাস্তা এখনো অনেকে বলছে খুলেছে, অনেকে বলছে খুলেনি। আর যারা খুলেছে বলছে বলে এতটাই অফ রোড রয়েছে, খুব রিস্ক হয়ে যাবে। তবু আমরা চেষ্টা করছি, দেখি কি করা যায়, তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট। কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে 4টের সময়।